এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। কাঠিগোলার রাজনীতিতে নতুন মোড়। কমলাক্ষ দে পুরকায়স্থ এবং অমরচাঁদ জৈনকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তৃণমূলের এফআর লস্করকে সমর্থন জানালেন মাওলানা এনামুল্লাহ। দুই ক্যান্ডিডেট, একজন হইল কমলাক্ষ সাম্প্রদায়িক ব্যক্তি, আর আরেকজন হইল গিয়া সাম্প্রদায়িক চূড়ান্ত পর্যায়ের ব্যক্তি, কিন্তু আনামাতিয়া সাম্প্রদায়িকতা, যার জ্বলন্ত উদাহরণ আমার এক টেইলার সাহেব কইসেন মদুয়ার বাড়ির কিনারও ঘটনা করিয়া আজকে পুরা মনপুরের মানুষ তথা গোটা খাটিগড়ার মানুষ এক সময় রাত দিন ঘুমাইতে পারছেন না। ও দুইজন ব্যক্তির মোকাবিলায় আমরা অসাম্প্রদায়িক ব্যক্তিদের লইয়া লড়াইতে লাগছি। আমরার মোকাবিলা করতে হইলে অনেক প্রশ্নের জবাব দিতে লাগবো, আর জবাব না দিয়া আন্দাজি উল্টা পাল্টা যদি সমালোচনা করই তার জবাব দেওয়ার লাগে খাটিগড়ার জনগণ প্রস্তুত আছে। শনিবার কালাইন অঞ্চলে রাজনৈতিক উত্তাপের মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী এফআর লস্করের সমর্থনে সরব হলেন মাওলানা এনামুল্লাহ। অর্ধ শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে তিনি এফআর লস্করের বাসভবনে উপস্থিত হয়ে এক সভায় আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান এফআর লস্করকে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা এনামুল্লাহ বিজেপি ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর চাপ ও অবিচার বাড়ছে। এই প্রেক্ষাপটে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নিরপেক্ষ নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন। এদিন তিনি বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে সরাসরি সাম্প্রদায়িক বলে আখ্যা দেন। একই সঙ্গে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনকে কটাক্ষ করে বলেন, প্রকাশ্যে না করলেও অন্তরে সাম্প্রদায়িকতার বিষ রয়েছে অমরচাঁদ জৈনের। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত সমর্থকরাও শান্তি ও সম্প্রীতির স্বার্থে একযোগে তৃণমূল কংগ্রেস প্রার্থী এফআর লস্করকে সমর্থন জানান। কালাইন অঞ্চলে এই সভাকে ঘিরে নির্বাচনী সমীকরণের নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। আজকের ইতিহাস, আসাম রাজ্যের ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাসও যে বিজেপি আজকে আমরা মাথার উপরে উঠিয়া মুসলমানের মাথার উপরে উঠিয়া মাথাত মারে, প্রত্যেকটা মানুষ কংগ্রেসের ঘরের মানুষ। আজকে যে হিমন্ত বিশ্ব শর্মারে আমরা মুসলমানের ফুলর মালা দিয়া আমরা সংবর্ধনা দেওয়া হয়েছে, বদরপুর টাইটেল মাদ্রাসা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আর হে কোরআন শরীফের আয়াত পড়িয়া মানুষের বুঝাইছে। আস্তে আসামের মুসলমানে তারা নেতা মানছেন, মানিয়া হয়েছেন ইকু বাগর বেটা, ইকু হইলে আমরা সব সমাধান হইব। ও হিমন্ত বিশ্ব শর্মারে আমরা তারে শক্তি দিয়া নেতা বানাইছি, হে বুড়িয়া ইয়া দাসি বদলি করিয়া তোমরা আসামত থাকতে পারতা না, তোমরা সারা মিয়া মুসলমান। 3-4টা 5টা ভাষা, ইন্টারন্যাশনাল ভাষায় যে কোনো সময় যে কোনো জায়গায় অফিসারের সামনে মোকাবিলা করবার মতো যার ক্ষমতা আছে তারে আমরা লক ধরছি। যদি কোনো সাহস থাকে অন্য দলর আমরা মোকাবিলা করবার লাগি আমরা ক্যান্ডিডেট যদি আজকে সমর্থন করি, আমরা আহ্বান করি আর খাটিগড়া তথা বরাক উপত্যকার প্রত্যেক মানুষের যে তোমরা ক্যান্ডিডেট সুদ্ধা তোমরা যা বিরোধী মানুষের সারা লইয়া আইও, এফআর লস্কর এক চেয়ার বয়াইমু, আর তোমরা সারারে এক চেয়ার বয়াইমু, সারারে চেয়ার বয়াইমু। তোমরা যদি এফআর লস্করে পলিটিক্যাল সায়েন্স আর পলিটিক্যাল বিষয়ে ল বিষয়ে আড়াই নিতে পারো, আমরা তোমরা গুলামি করমু। আর যদি আড়াইতে পারো না, এফআর লস্করের নৈতিক সমর্থন দেওয়া লাগবো, আর এফআর লস্করের মতো মানুষের বিধানসভা ফাটাইতে লাগবো। আছে আমি চ্যালেঞ্জে আর একটা কথা বইয়া, আপনারা উপস্থিত শুনেন মিডিয়ার মাধ্যমে। খাটিগড়ার জমিনও ইলা কোনো লিডার নাই, খাটিগড়ার জমিনও ইলা কোনো লিডার নাই যে কংগ্রেসের পক্ষে গুণগান গাইয়া কংগ্রেসও ভোট নিত। আর বিজেপির তো ইলা ক্ষমতাও নাই, তারা সাম্প্রদায়িকতা ছাড়া বিজেপির কাছে কিছু নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।